আমার ভাই আদি ভাইকে বাংলাদেশ সরকার কোনো নিরাপত্তা দিতে পারে নাই। প্রকাশ্য রাস্তায় গুলি করে আমার ভাইকে হত্যা করেছে। আল্লাহ তাআলা আমার ভাইকে শহীদি মর্যাদা দান করুন। আমার ভাই আমি বলতে চাই, আব্রার মারা গেছে, হাদি ভাই মারা গেছে, এরপর কে মারা যাবে? স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আপনাকে বলে দিতে হবে। আপনারা 1 বছর ক্ষমতা রেখেছেন, কয়জনকে আটক করছেন? গণহারে আওয়ামী লীগ ছেড়েছে, গণহারে জামিন দিয়েছে। আমরা জানতে চাই, যে কটা আওয়ামী লীগ জামিনে বের হয়েছে আগের চাইতে ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। আমি জানতে চাই, কেন তাদেরকে, কার মদতে তাদেরকে ছেড়ে দেওয়া হলো? হাদি ভাই মারা গেছে, আমাদের শরীরে জান আছে। আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, ভারতীয় আধিপত্য, বাংলাদেশের নব্য ফ্যাসিবাদ যদি কেউ কায়েম করতে চাই, পরবর্তীতে যদি কোনো শহীদি মর্যাদা দান করে, আল্লাহ যেন আমাদেরকে শহীদ। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রকাশ্যভাবে জানিয়ে দিতে চাই, আপনারা 1 বছরের অধিক সময় ধরে ক্ষমতায় আছেন, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে বা এদেশে যারা অন্যায় জুলুম করছে তাদের বিরুদ্ধে আপনার দৃশ্যমান কোনো বিচার আমাদের মাঝে দেখাতে পারেন নাই। তো আমরা চাই যে হাদি ভাইয়ের পরে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যে কণ্ঠস্বরগুলো ভারতের বিরুদ্ধে কথা বলবে, তাদের যেন আর একজনকে আমরা এই বাংলার মাটিতে যেন তাদের মৃত্যু দেখতে না হয়। টানা 3য়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে বলতে চাই, যদি আর কেউ এই বাংলাদেশের মাটিতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হতে হয়, তাহলে আমরা ভারতকে ছেড়ে কথা বলবো না। যেভাবে আমরা 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে বুকে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, প্রয়োজনে আরেকবার ভারতের বিরুদ্ধে রক্ত দিয়ে প্রয়োজনে দেশকে আরেকবার স্বাধীন করবো। সত্যবাদের বিরুদ্ধে বিমূর্ত একজন প্রতীক ছিলেন আমাদের ওসমান হাদি ভাই। ওসমান হাদি ভাইয়ের মতো ভোকাল বাংলাদেশের জন্য খুব দরকার ছিল। সেই মুহূর্তে আমরা ওসমান হাদি ভাইয়ের মতো লোককে আমরা হারিয়ে ফেললাম। যেখানে আনিস আলমগীরের মতো কুখ্যাত সন্ত্রাসীরা টকশোতে এসে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কথা বলে, সেই সময় আমাদের ওসমান হাদি ভাই ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে কথা বলেছেন। আমরা কি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে যেভাবে নরেন্দ্র মোদী তাদেরকে নিজেদের দাবি করে, সেই সময় ওসমান হাদিরা ভয়েস রেজ করেছে মুক্তিযুদ্ধ বাংলাদেশের, ভারতের নয়। এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে বাংলাদেশের দামাল ছেলেরা, স্বাধীন করে নাই। আমরা সব সময় দেখেছি ইন্ডিয়ার যারা দালাল চক্র রয়েছে তাদেরকে ইনিয়ে বিনিয়ে আমাদের টকশোগুলোতে তাদেরকে প্রমোট করা হচ্ছে। এইসব দালাল মিডিয়াদেরকে ধিক্কার জানাতে চাই। এমনকি ওসমান হাদি ভাই যখন টকশোতে যাইতো, তখন আমরা দেখেছি আনিস আলমগীর সহ আরো যে আব্দুল নূর তুষার যারা ছিল, তারা তার দিকে চোখ রাঙিয়ে কথা বলতো। আমরা বলতে চাই, এইসব দালালদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে প্রমোট করার মাধ্যমে বাংলাদেশে যারা স্বৈরাচার কায়েম করেছে, সন্ত্রাস কায়েম করেছে, ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসরা আমাদের ভাইদেরকে টর্চার করে আপনার ভাইদের মতো হত্যা করেছে, আবারও সেরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা সেরকম পরিস্থিতি তৈরি করতে দিব না। 20 সালের 5 আগস্ট পরবর্তীতে মাওলানা ভাসানীতে আমাদের তথাকথিত বঙ্গবন্ধু শেখ মুজিব স্বৈরাচার, তার ব্যানার আমরা এখান থেকে তুলেছিলাম। তার নামটা, তার হলটা এখনো চেঞ্জ করা হলো না, তার নাম